আজকের ব্রেকফাস্টে avocado, scrambled eggs, strawberry and coffee. বাহ, খুব ভালো লাগে বল avocado টোস্ট খেতে, আমারও খুব ভালো লাগে। গুড সোর্স অফ প্রোটিন, আর তার সাথে যদি স্ক্রাম্বল এগ থাকে তাহলে তার কোনো কথাই নেই। হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট। এটা আঁকর, মনে হচ্ছে তুই খাচ্ছিস। এটা আঁকর সেই সূর্যকে হাতের মধ্যে ধরে না, মনে হচ্ছে তুই আমার ব্রেডটা খাচ্ছিস। গাইজ গুড মর্নিং। সকালবেলা ব্রেকফাস্ট করে আমি প্রান্তিক টুইটি তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি টুইটির আধার কার্ড বানাতে। এটা একটা বিশাল টাস্ক, অনেক দিন ধরে পেন্ডিং হয়ে রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া হয়ে গেছে। সো আজকে আমরা, টুইটিকে তো পাওয়া যায় না না সকালবেলা, তো সেই জন্য আজকে আমরা টাইম পেয়েছি। টুইটির এখন স্কুলের ছুটি আছে, তো লেটস গো টু আধার কার্ড। মেয়েকে আধার কার্ড বানাতে হবে। চলো যাওয়া যাক। আধার কার্ড অফিসে বসে বসে থেকে মনে হচ্ছে বয়সটা আর একটু বেড়ে যাবে, তাহলে তো আধার কার্ডে বয়সটাও চেঞ্জ করে দিতে হবে। তবে দেখবি নিজ রিনিউ করার টাইম চলে আসবে। আধারে কাজ মিটলো, আমরা এক ঢিলে দু পাখি না 3 পাখি মেরে দিয়েছি। এসেছিলাম টুইটির আধার কার্ড বানাতে, আর আমাদের তার সাথে সাথে ফিঙ্গারও করে নিলাম, কারণ ওইটা আমাদের করা ছিল না, কারণ আমাদের তো সেই পুরনো আধার কার্ড। তো যাই হোক, সেই সবও চেঞ্জ হয়ে গেল। আর আমরা আমাদের অফিস পাড়ায় এসে একটা ভালো দোকানে, লোক ভালো জিনিস খায়, তো আমি টুইটিকে কি খাওয়াবো? টুইটিরা কি কোনোদিন খায়নি, অবভিয়াসলি এইসব তো আর কোথাও পাবে না। তো ও একটা কিনেছি। তো দেখ, এইগুলো প্রান্তিক আগে আমরা 2 টাকা 3 টাকা করে কিনতাম, রাইট? এখন 8 টাকা করে। সাইজ অলমোস্ট সেমই আছে। এটার মধ্যে থেকে ড্যাডি একবার খেয়ে মৌমাছি পেয়েছিল, আর দাদু বিড়ি পেয়েছিল। দেখ তুই কি পাস, দেখ কোনো জ্যাকপট ফ্যাকপট পেতে পারিস কিনা। একটা নতুন ফ্ল্যাটই হয়তো কুপন পেয়ে গেলি, একটা নতুন ফ্ল্যাটের কুপন। দেখ তাড়াতাড়ি খোল, দেখ তুই কি পাস। টুইটি বলছে সিরিয়াসলি এটা পাওয়া যায়? হ্যাঁ সিরিয়াসলি পাওয়া যায়, খুলে দেখ তো তুই কি কুপন পেলি বা কিছু পেলি টেলি নাকি। এটা খুলে ভগবান, খুলে দিয়েছি। দেখ ভয় করছে না, দেখ তো ভেতরে কি জ্যাকপট পাস তুই। দেখ খুব টেস্টি কেক। না, ভেতরে ভাঙতে হবে, মাঝখান থেকে ভাঙতে হবে। গাড়িতে ফেলবি না কিন্তু, ড্যাডির ঝকঝকে তকতকে গাড়ি নষ্ট করবে না কিন্তু। ড্যাডি বাড়িতে বসে না ঘর নোংরা করে। ভালো খেতে, হ্যাঁ, কিন্তু ভেতরে কিছু জ্যাকপট পেলি? যা তাহলে, আজকাল আর এইসব কেকে জ্যাকপট পাওয়া যাচ্ছে না নাকি? কি পেয়েছি? বাদাম তো পাবি, জ্যাকপটটা পাইনি। ও এখন তাহলে আপডেট হয়ে গেছে, কেক উন্নত হয়ে গেছে। এখন আর পা দিয়ে করে না, মেশিন। গুড ইভিনিং এভরিওয়ান। টুইটি গেছে এখন পড়তে, আর প্রান্তিক আজকে টুইটিকে দিয়ে এসছে, আর আমি এখন যাব চা বানাই। টুইটি গেছে পড়তে, আর আমি এখন যাচ্ছি টুইটিকে আনতে যাব। তার আগে ভাবলাম একটু হাঁটি পাপা করে আসি, আর একটু ফলের বাজার দেখতে যাচ্ছি, বলেছি মশার ধোয়া দিতে দিয়েছি। প্রান্তিক এখন এইসবে মেনটেনেন্সে থেকে, এখন এইসবে যদি একটা মশাও তোমার মেয়েকে কামড়েছে তোমাকেই। আজকের মেনু খুব সিম্পল বাট খুব টেস্টি। এটা প্রান্তিকের ফেভারিট। ঘুগনি, তার সাথে পরোটা, তার সাথে এটা হচ্ছে ছানাটাকে একটু ঘি দিয়ে নাড়া হয়েছে, আর তার সাথে পেঁয়াজ। কেমন হয়েছে ঘুগনিটা? নুন কম হয়েছে কি? আমার মনে হচ্ছিল একটু নুন কম লাগবে। নুন কম? নুন দেবো? ঠিক আছে। টুইটিরা নিয়ে এখন হাত ধুতে গেছে, চলো আমি একটু টেস্ট করে দেখি। প্রান্তিক কি লজ্জায় বলছো নুন কম হয়নি? ঠিক হয়েছে বলছো? খেয়ে দেখি তো। ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে, আর এই টাইমটা না জানলা দিয়ে দেখতে খুব ভালো লাগে। হালকা হালকা পাখির কিচিরমিচির শব্দ শোনা যায়, আর এখন বেশিরভাগ বাচ্চাদের ছুটি, সেই জন্য নিচটা এখন শান্ত হয়ে রয়েছে। কিছুদিন আগে পর্যন্ত
এই টাইমটা সব বাচ্চারা স্কুলে যাবে, তাড়াতাড়ি চল সব বাচ্চারা দৌড়াতে থাকে। এটা দেখতেও কিন্তু বেশ মজা লাগে, টুইটিও দৌড়ায় অবশ্য। তো চলো, এখন আমার বাদাম খাওয়া হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে, এবার আমি এক্সারসাইজ ক্লাসে জয়েন করি। যাবে অফিসে, সেজন্য আমি এখানে লাঞ্চ প্রিপেয়ার করতে শুরু করেছি। লাঞ্চে তরকারিটা করব, ডালটা করা আছে, আর এখানে আমি মাছ কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি। জাস্ট মাছের ঝোল করে দেবো, ব্যাস। আর আমার রেডি হয়ে যাবে লাঞ্চ। আর তার মাঝে গিয়ে আমি চট করে আমাদের বেডরুমের বেড কভারটাকে চেঞ্জ করে আসি। এই বেড কভারটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম, এত ভালো এর কোয়ালিটি। এটা না আমি সামারের টাইমেই বেশি ইউজ করি। পিলো কভারটা পরানো হয়নি, পিলোগুলো ওখানে রয়েছে। রোদ কোথায় হাওয়া হয়ে গেল, সকালে এত সুন্দর ঝলমলে রোদ ছিল, আর এখন দেখো একদম রোদ নেই, একদম অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি নামবে মনে হচ্ছে। এই কোয়ালিটিটা ভীষণ ভালো। আর এই পিলো কভারটা আর বেড কভারটা সেম, বাট পিলো কভারটা যদি এরকম ডার্ক রানি কালারে দিত আরো বেশি ভালো লাগতো, তাই না? কম্বিনেশনটা বেশ ভালো লাগে। আমি কিন্তু ওইখানে মাছটা ভাজতে বসিয়েছি, আর এয়ার ফ্রায়ারে ভাজছে তো ওই জন্য কোনো চিন্তা নেই, পুড়ে যাওয়ার চিন্তা নেই, পুড়ে কালো হয়ে যাবে না, আবার ওভার কুক হয়ে যাবে না, বা জ্বলে যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। সেই জন্য এয়ার ফ্রায়ারে মাছ ভাজাটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। এটা ভাজতে দিয়ে আমি অন্য কোনো কাজ করি, অন্য কোনো কাজ করতে পারি, সামনে দাঁড়িয়ে থাকতে হয় না অন্তত। প্রতিদেব আপনার ওয়ালেট, আর একটা জিনিস, প্রতিদেব আপনার ওয়ালেটে টিফিন। টাকা আছে কি? সেটা জানার আমার দরকার নেই, ফোন আছে, ক্রেডিট কার্ড আছে, ওই হবে। টাটা, তাড়াতাড়ি আসবে, মন দিয়ে কাজ করবে, দুষ্টুমি করবে না, স্যারদের জ্বালাবে না। তুই ঠিক স্কুল যাওয়ার সময় যেমন বলি, স্কুলে গিয়ে গল্প করবে না মন দিয়ে। কালকে টুইটি চুলটা কেটে দিয়েছি আমি, এই যে ফ্যাশন মেরে এক পাশে বড় এক পাশে ছোট ছিল, কেটে সব সমান ছাট দিয়ে দিয়েছি। ভালো হয়েছে রে। আর ও একটা তো কেটেছে, এই যে এই পাটটাকে একটু ছোট করে কেটেছে, এই যে ব্যাংকস কাটবে বলছিল, ব্যাংকস এরকম করে সবসময় যাতে চোখের ওপর থাকে। না না, এতটা থাক। ওটাকে চাইনিজ কাট বলে, ওর করলে ভীষণ অস্বস্তি হয়। আমার ছিল, দেখেছিস তো, ওইটুকু ছিল বলে তোর কেমন অস্বস্তি হচ্ছে, তা একটা স্টাইল করে একটু দিয়েছি। যখন একটু পার্টিতে যাবে, বার্থডে পার্টি বা ফ্যাশনতে, তখন একটু এম করে ঢং করতে হবে তো, তাই না? কি করলে? ঢং করতে হবে না? যা 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 স্নান করে আয়। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় আমি মেলতে শুরু করে দিয়েছিলাম, এখনো কমপ্লিট হয়নি, সেগুলো করব। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করব নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।